রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর অনেক অনেক সুস্থ আছো। তো আমার নতুন একটি ব্লগে তোমাদের আবারও সবাইকে স্বাগতম। আজকে কী বানাবো বলো তো? ওই যে কালকে বলে রেখেছিলাম না যে আইসক্রিম বানাবো, ঠিক আছে? তো চলো তাহলে আইসক্রিমটা বানানো যাক। নিয়ে নিয়েছি আমুল দুধ, তারপর আছে কাজু কিশমিশ, তারপর আছে র মিল্ক, ঠিক আছে? চলো তাহলে এবার শুরু করা যাক আজকের আইসক্রিমের রেসিপি। যদিও কাজু কিশমিশ অনেকে ইউজ করে না, তবে আমি একটু ইউজ করে দেখলাম যে কেমন হয়, মানে টেস্ট করে দেখবো, ফার্স্ট টাইম বানাচ্ছে তো তাই। এ দেখো দুধটা এবার জাল দিয়ে নেব। তারপর আমি পাত্রে দুধটা ঢেলে এবার ভালো করে জ্বালিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে এই যে আমুল দুধটা আছে না, এটা হচ্ছে ওই গরম যে দুধটা গরম করছি ওইটার মধ্যে মিক্সড করে তারপরে দেবো। এবার ভালো করে কুচিয়ে নিচ্ছি কাজু কিশমিশগুলো। জানি না কেমন হবে, নতুন একটা এক্সপিরিয়েন্স তো, দেখা যাক। ভালো, বেশ এক্সাইটেড আছি। কিশমিশটা দেয় না, জানি না কেমন হবে খেতে, কোনো ভরসা পাচ্ছি না যে আদেও ঠিকঠাক হবে কি না। তো যাই হোক, এবার দেখি কেমন হয়। তো এবার দেখো দুধটা বেশ ভালো করে ফুটে গেছে। এবার এর মধ্যে আস্তে আস্তে সমস্ত ইনগ্রিডিয়েন্টস আমি দিতে থাকবো। এবার ওই দুধটা, গরম দুধটাই তুলে নিয়েছি একটা বাটিতে নিয়ে তারপর হচ্ছে আমি এই আমল দুধটা গুলিয়ে দেবো। গুলিয়ে তারপর মিক্সড করে দেবো। তো মিক্সড করা হয়ে গেছে আমার, প্রায় কমপ্লিট দেখো। তারপর আমি দিয়ে দিলাম ওই আমুল দুধটা। এবার এর মধ্যে দিয়ে আরেকটু ভালো করে ফুটিয়ে নেব দুধটাকে। এবার দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো চিনি। যে যেমন মিষ্টি খাবে সে তেমন চিনি দেবে। যদি মনে হয় যে না মিষ্টি বেশি খাবে তাহলে চিনি বেশি দিতে পারো। যদি মনে করে যে না মিষ্টি কম খাবো তাহলে চিনি মানে স্বাদ অনুযায়ী দিতে হবে। দিয়ে তারপর আমি বেশ ভালো করে ফুটিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম হচ্ছে কাজু কিশমিশ, কিছুটা দিয়ে দিলাম আর কিছুটা রেখে দেবো। ওই যে যখন আইসক্রিমটা ঢালবো ওই কাপে, কারণ হচ্ছে আমি তো ওই চায়ের কাপে আইসক্রিমটা ঢালবো, মানে এই দুধটা ঢেলে তারপর জমাতে দেবো। তো সেই জন্য হচ্ছে এই দেখো আমি নিয়ে নিয়েছি। এবার দুধটা আমার মোটামুটি হয়ে গেছে। তো আমি নিয়ে নিয়েছি 7টা কাপ, দেখি কতটা হয়। এবার এই যে ইয়েগুলো দেখছো কাজু আর কিশমিশ, এইগুলো হচ্ছে প্রত্যেকটা গ্লাসেই দিয়ে দেবো একটু একটু করে। বেশ সুন্দর লাগছে, কিন্তু কি জানি কেমন হবে খেতে। তারপর আমি দুধটাকে ঢাললাম, প্রত্যেকটা একটু 1 কাপ করে দিয়ে দিলাম। ওপর থেকে দেখতে কিন্তু কফির মানে ওই কি বলে যেন, দুধ চায়ের মতো লাগছে, আইসক্রিম লাগছে না। ভগবান বাঁচাও, কি যে হবে ভগবান জানে। এই হলো লাস্ট লুক। এরকম হয়েছে দেখতে। তারপর কাঠিটা দেবো হচ্ছে যখন একটু জমে জমে যাবে তখন কাঠিটা দেবো, তাহলে ভালো হবে।
তো চলো তাহলে এবার রাখা যাক ফ্রিজে। আমি ডিপ ফ্রিজে রেখে দিলাম। উপরে কাগজ টাগজ কিছু দিনই, পরে হচ্ছে যখন একটু জমে যাবে তারপর আমি ওটা বের করে তারপর আবার কাঠিটা রেখে তারপর ইয়ে করব, আবার জমতে দেব। তো এরকমভাবে রেখে দিলাম। তারপর দেখে বসে বসে একটু রিলস বানাচ্ছিলাম, কিন্তু পুরো বোরিং হয়েছে, পুরো বাজে। এই দেখো বেশ সুন্দর জমে গেছে, কিন্তু প্রচণ্ড গরম, তাড়াতাড়ি গলে যাচ্ছে মনে হচ্ছে। তো সেই জন্য কী করব, তাড়াতাড়ি কাঠিটাকে দিয়ে আমি দেখো বেশ ভালো হচ্ছে, কিন্তু জমছে। আমি কিন্তু এক্সাইটেড খুব খুব। তো যাই হোক, বেশ মজা লাগছে, কিন্তু কিন্তু প্রচণ্ড গরম পড়ছে, তো সেই জন্য কী হচ্ছে বলো তো, খুব তাড়াতাড়ি গলে যাচ্ছে আইসক্রিমটা। তো সেই জন্য আমি তাড়াতাড়ি কাঠিগুলো দিয়ে আবার ফ্রিজে রেখে দেবো। সোজা হলো না, তো বাঁকা যেমন হলো, যেরকম সোজা যে যেমনভাবে থাকলো তাকে সেইভাবেই আমি রেখে আবার ফ্রিজে রেখে দেবো। ওই দেখো একাই বেঁকে যাচ্ছে, তার কারণ হচ্ছে ওই যে বললাম গরম পড়ছে না, গরমে গলে যাচ্ছে। যা উল্টে পাল্টে, কিন্তু এই গ্লাসের এই একা যে আছে সে কিন্তু বেশ সুন্দর হয়েছে, এখন জমে গেছে, বেশ ভালো লাগছে কিন্তু। তো তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, সবাই খুব ভালো থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। রাধে রাধে।